যে মেয়েটা প্রতিদিন তার জন্য হাসিমুখে অপেক্ষা করতো, হঠাৎ করে সে তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। আমানে কিছুই বুঝতে পারছে না, সে কি কোনো ভুল করেছে নাকি মাহিরু তার কাছ থেকে কোনো বড় সত্যি লুকিয়ে রাখছে। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো চাকরির প্রথম দিনের পর আমানের জীবন কিভাবে শুরু হয় এক অদ্ভুত রহস্যে, যেখানে থাকবে মাহিরুর হঠাৎ বদলে যাওয়া আচরণ, বন্ধুদের সন্দেহজনক কর্মকাণ্ড আর এমন একটা সারপ্রাইজ যা আমানে কোনোদিনও কল্পনা করেনি। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই ছোট্ট সারপ্রাইজটা তাদের সম্পর্ককে আগের চেয়েও আরো কাছাকাছি নিয়ে আসবে। আর বন্ধুরা, যখন প্রিয় মানুষটা হঠাৎ আপনাকে ইগনোর করতে শুরু করে তখন মাথার ভেতরে কত রকম চিন্তা আসে সেটা তো আমরা সবাই জানি। তো চলুন দেখে নেওয়া যাক মাহিরুর এই রহস্যময় আচরণের পেছনে কি লুকিয়ে আছে। এপিসোডের শুরুতেই চিতোসে আর কিতোকে দেখানো হয়। তারা মাহিরুর বানানো খাবার খাচ্ছিল। দুজনেই খাবারটা খুব মজা করে খাচ্ছিল। তারপর তারা অবাক হয়ে মাহিরুকে জিজ্ঞাসা করে। চিতোসে বলে, হঠাৎ কি হলো তোমার, আজ এত আয়োজন কেন? কিতো বলে, আজ কি কোনো বিশেষ দিন? মাহিরু বলে, আমি আমানের জন্য বিশেষ কিছু রান্না করার চেষ্টা করছি, তাই ভেবেছিলাম প্রথমে তোমাদের দিয়ে স্বাদ পরীক্ষা করাই, আরো ভালো করার চেষ্টা করি। এই কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়, কারণ খাবারটা এমনিতেই খুব সুস্বাদু ছিল। তবুও মাহিরু আরো উন্নত করতে চেয়েছিল। তারা বিভিন্ন উপাদানের কথা বলতে শুরু করে, যেগুলো যোগ করলে স্বাদ আরো বাড়তে পারে। মাহিরু বলে, প্লিজ এই ব্যাপারে আমানেকে কিছুই বলো না। তারপর হঠাৎই আমানের একটি ছবি দেখানো হয়। সম্ভবত সেটি ছিল সিজন 1 এর ছবি। তারপর আবার ক্যাপের দৃশ্য দেখানো হয়। সেখানে তার সিনিয়র তাকে শেখাচ্ছিল কিভাবে কাজ করতে হয় আর কিভাবে কফি বানাতে হয়। আমানে সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল, এমনকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতাও লিখে রাখছিল। সিনিয়র বলেন, একটা বিষয় মনে রেখো, কোনো জিনিস ভাঙার চেষ্টা কখনো করবে না। আসলে তার আমানের ওপর অনেক বিশ্বাস ছিল, কারণ আমানে যথেষ্ট বুদ্ধিমান ছিল। এরপর সে একটি মেয়ের কথা বলে যে চাকরির প্রথম দিনই কফিন মেশিন ভেঙে ফেলেছিল। ঠিক তখনই রিনো সেখানে আসে। রিনো বলে, এই আমার সম্পর্কে এভাবে কথা বলো না। রিনো আমানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। এটা দেখে সিনিয়র এগিয়ে আসে। সিনিয়র বলেন, ওরা তো কাছে যাওয়ার দরকার নেই, ওর তো আগে একজন গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি কেন তাদের মাঝে ঢোকার চেষ্টা করছো? তাদের কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা এখন বেশ ভালো বন্ধু হয়ে গেছে। এরপর আমানে দিনের সব কাজ শেষ করে আর সেদিন একটু আগে বাড়ি ফিরে আসে। এটা দেখে মাহিরু বেশ অবাক হয়ে যায়। মাহিরু বলে, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে কিভাবে? আমানে বলে, আমার মনে হলো তুমি সব কাজ একাই করো, তাই ভাবলাম আজ একটু আগে ফিরে এসে তোমাকে সাহায্য করি। কিন্তু মাহিরু সঙ্গে সঙ্গে সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দেয়। মাহিরু বলে, আমার কোনো সাহায্যের দরকার নেই। এতে আমানে বেশ অবাক হয়ে যায়, কারণ মাহিরু আগে কখনো এভাবে প্রতিক্রিয়া দেখায়নি। আমানে বাড়ি ফিরলে সে সাধারণত খুব খুশি হতো, কিন্তু আজ যেন সে খুব ভিন্ন দেখাচ্ছিল। মাহিরু নিজের ঘরের দিকে যেতে থাকে। ঠিক তখনই আমানে একটি গন্ধ শুনতে পায়। আমানে বলে, দারুণ একটা সুগন্ধ আসছে, এটা কিসের সুগন্ধ? মাহিরু বলে, অনেকক্ষণ একা একা বিরক্ত লাগছিল, তাই ভাবলাম অনেক চকলেট খেয়ে সময় কাটাই। এদিকে আমানে ভাবছিল মাহিরু তাকে এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কেন। পরের দৃশ্যে তাকে ক্যাফেতে দেখানো হয়। সে নিজের বন্ধুদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছিল। আমানে বলে, আমি জানি না, মাহিরু কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে, মনে হচ্ছে সে যেন আমাকে এড়িয়ে চলছে। বন্ধুরা বলে, তোর কি ওর ওপর কোনো সন্দেহ আছে? আমানে বলে, একদমই না। যদি মাহিরুর মনে কোনো খারাপ কিছু থাকতো তাহলে আমি অবশ্যই বুঝতাম, আর যদি সে কোনো কিছু বলতে না চায় তাহলে সেটা হয়তো তার ব্যক্তিগত ব্যাপার, আমি তাকে জোর করব না। তবে সত্যি বলতে জানতে ইচ্ছে করছে আমার। এইভাবেই 2-3 দিন কেটে যায়। এরপর আমানে যায় মাহিরুর কাছে। সেদিন তারা দুইজন একসাথে বসেছিল। আমানে খুব আদর করে মাহিরুকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই একে অপরকে ভালোবাসা আলিঙ্গন করে। আমানের খুব ইচ্ছে করছিল মাহিরুকে জিজ্ঞাসা করতে সে এমন আচরণ কেন করছে, কিন্তু সে কিছুই জিজ্ঞাসা করে না। নিজের মনের কথাগুলো নিজের মধ্যে রেখে দেয়। পরের দৃশ্যে আমানেকে দেখা যায় সে তার বন্ধুদের সঙ্গে ক্যাফেতে সময় কাটাচ্ছিল। সেদিন কাজ শেষ করে আমানে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ তার বন্ধুরা তাকে ফোন করে। তারা তাকে আবারও ক্যাফেতে ডেকে নেয়। এতে আমানে বেশ অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না হঠাৎ কেন তাকে ক্যাফেতে ডাকা হয়েছে। এরপর ইউসুকে ও অন্যরা খুব অদ্ভুত ধরনের প্রশ্ন করতে শুরু করে। ইউসুকে বলে, ক্যাফেতে তো অনেক মেয়ে আসে, ওরা নিশ্চয়ই তোমার নাম্বার চাওয়ার চেষ্টা করে। অনেক মেয়ে হয়তো তোমার প্রেমে পড়ে গেছে, তাই না? এইভাবেই তারা আরো অনেক আজব আর মজার কথা বলতে থাকে। সবকিছু ছিল বেশ অস্বাভাবিক। ঠিক তখনই হঠাৎ তাদের ফোনে একটি মেসেজ আসে।
মেসেজ পড়ার পর তারা চুপচাপ উঠে দাঁড়ায় আর সেখান থেকে চলে যেতে থাকে। বন্ধুরা বলে, আচ্ছা ভাই, তাহলে কালকে দেখা হবে। এটা দেখে আমানে আরো বেশ অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না। আমানে মনে মনে ভাবে, এরা আজ এমন অদ্ভুত আচরণ করছে কেন। এরপর আমানে বাড়ি ফিরে যায় আর অবশেষে সে সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। মাহিরু বলে, আজ তোমার জন্মদিন। সত্যি বলতে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এখন বোঝা গেল মাহিরু এতদিন কেন এক অদ্ভুত আচরণ করছিল, আর ইউতা ও ইউসুকে কেন এমন অস্বাভাবিক আচরণ করছিল তাও পরিষ্কার হয়ে গেছে। কারণ মাহিরু তাদেরকে বলেছিল কিছু সময়ের জন্য আমানেকে বাহিরে আটকে রাখতে। এদিকে মাহিরু আমানের জন্য অনেক রকমের দারুণ খাবার তৈরি করেছে। সবকিছু দেখে আমানের ভীষণ ভালো লাগে। সে সত্যি খুশি হয়ে যায়। আমানে বলে, সত্যি বলতে এটাই আমার জীবনে সবচেয়ে সুন্দর জন্মদিনের উপহার। কিন্তু তখনই মাহিরু হেসে একটা কথা বলে, যা শুনে আমানে অবাক হয়ে যায়। মাহিরু বলে, কে বললো এটাই তোমার জন্মদিনের আসল উপহার? আসল উপহার তো এর চেয়েও অনেক বেশি বিশেষ। এই কথা শুনে আমানে ভাবতে থাকে এবার আবার মাহিরু তাকে কি দিতে চলেছে। ঠিক তখন মাহিরু একটি সুন্দর কেক নিয়ে আসে। কেকটি সে নিজেই বানিয়েছিল। আমানে প্রথম কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে যেন পুরোপুরি হারিয়ে যায়। কেকটির স্বাদ এতটাই অসাধারণ ছিল যে তার বিশ্বাসই হচ্ছে না এটা ঘরে তৈরি করা হয়েছে। মাহিরু বলে, সত্যি বলতে এই কেকটা নিখুঁত করতে আমি অনেক পরিশ্রম করেছি। অনেকবার পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে আমি এটাকে সম্পূর্ণ করতে পেরেছি। আর এর ভেতরে আমি একটি গোপন উপাদান দিয়েছি। বলতো আমি কি মিশিয়েছি? মজার ব্যাপার হলো আমানে খুব সঠিকভাবে সঠিক উত্তর দিয়ে দেয়। আমানে বলে, এর মধ্যে কফি আছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই কফি ছিল আমানের ক্যাফের কফি। এর মানে ছিল ক্যাফের মালিক থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সবাই মায়ের পরিকল্পনায় সাহায্য করেছিল। তবে আমানে এখনো এই ব্যাপারে কিছু জানতো না। সবকিছু ছিল তার জন্য সারপ্রাইজ। এরপর মাহিরু আমানেকে একটি উপহার দেয়। সেটি ছিল একটি টাইফিন। আমানে ঠিক বুঝতেই পারছিল না এটা কিভাবে ব্যবহার করা হয়। তবুও সে খুব খুশি ছিল, কারণ উপহারটি মাহিরু নিজের হাতে তার জন্য বেছে নিয়েছে। মাহিরু বলে, আজ তোমার জন্মদিন, তাই আজ তুমি যা চাইবে আমি তা করার চেষ্টা করব। এই কথা শুনে আমানে একটু ভেবে আসতে শুরু করে। তার মাথায় অন্য কিছু চলছিল। আমানে বলে, তাহলে আমি একটা ছোট্ট ইচ্ছে প্রকাশ করতে পারি? মাহিরু বলে, অবশ্যই, আজ তোমার জন্মদিন, তুমি যা চাও আমি তা করব। এরপর আমানে মাহিরুকে একটি বিশেষ পোশাক পরে আসতে বলে। মাহিরু কোনো আপত্তি না করে সেই পোশাকটি পরে আসে। সত্যি বলতে সে মুহূর্তে মাহিরুকে অসাধারণ সুন্দর লাগছিল। এরপর দুইজন আবারও একে অপরকে কিস করে। পরে তারা সিদ্ধান্ত নেয় সেদিন রাতে দুইজন একসঙ্গে সময় কাটাবে, কারণ দিনটি ছিল আমানের জন্য খুবই বিশেষ। জন্মদিন তো প্রতিদিন আসে না। মাহিরু বলে, সত্যি বলতে আজ তোমার জন্মদিন হলো তোমার চেয়ে বেশি আমি খুশি। কেন জানি না, আজ আমার খুব ভালো লাগছে। মাহিরু বলে, আসলে আমি তোমার জন্য আরো কিছু করতে চেয়েছিলাম। আমানে বলে, তুমি তো এমনিতেই অনেক কিছু করেছো আমার জন্য, তবে তুমি যদি চাও তাহলে আমার জন্য আরেকটা কাজ করতে পারো। মাহিরু বলে, তুমি যা চাইবে আমি তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। নির্দ্বিধায় বলো তোমার কি চাই। এই কথা শুনে আমানে কিছুক্ষণ চুপ থাকে। মনে হয় সে ভাবছে। আমানে বলে, ঘুমানোর আগে আমি তোমার কাছ থেকে একটা কিস চাই। এরপর তারা দুজন আবারও কিস করে। এরপর মাহিরু আমানেকে নিজের মনের কথা জানায়। মাহিরু বলে, সত্যি বলতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তবুও মাঝে মাঝে আমার একটু হিংসা হয়, কারণ এখন তুমি বাইরে কাজ করতে যাও, আর সেই ক্যাবে তো অনেক মেয়েও আছে। কখনো কখনো ভয় হয় কোনো মেয়ে যেন আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে না নেয়। তবে একটা বিষয় আমি জানি, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। তুমি কখনোই এমন কিছু করবে না যাতে আমার বিশ্বাস ভেঙে যায়। আমানে বলে, আমার সামনে যে আসুক না কেন, আমার জীবনে শুধু তুমিই আছো, আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু তুমি। এই কথা শুনে মাহিরু বেশ খুশি হয়ে যায়। তার চোখে আনন্দ ফুটে ওঠে। তারপরে সিনে মাহিরু আমানেকে প্রস্তুত হতে সাহায্য করছিল। অবশেষে দুজনে বাইরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। আর এখানেই মূল গল্পের দ্বিতীয় সিজনের সমাপ্তি ঘটে। সত্যি বলতে বন্ধুরা, এই এপিসোডটা শুধু একটা জন্মদিনের সারপ্রাইজ গল্প ছিল না। এটা দেখিয়েছে ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়, বরং প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছোট ছোট চেষ্টাগুলো কতটা মূল্যবান হতে পারে। মাহিরু সেই সারপ্রাইজ, তার পরিশ্রম আর আমানের প্রতি তার বিশ্বাস পুরো সিজনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো একটি ছিল।
তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের এনিমি এক্সপ্লোশন ভিডিওতে। ততদিন পর্যন্ত বিদায়।